আমাদের গরিব মানুষদের কিন্তু কষ্ট করে দিন পার করতে হয়। সেই কষ্টের শেষে পরিবারের সবার মুখে যখন হাসি দেখতে পারি তখন কিন্তু ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ঘুম ভাঙার পর থেকে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, আজকেও কি গ্যাস দিবে না, কি উনুনেই রান্না করে যেতে হবে। সকালে রান্না বসিয়েছিলাম, ঘরে একদম খড়ি ছিল না। আমাদের যখন আগের ঘরটা ভাঙা হয়েছিল না, বেশ অনেকটা খড়ি ছিল, সেগুলো দিয়ে 2-3 মাস ধরে রান্না হচ্ছিল। মানে আর কি, যখন গ্যাস থাকতো না তখন রান্নাবাড়ি করতাম, তবে আজকে আর সেটা উপায় ছিল না। সকালবেলা কিন্তু শুধুমাত্র আলু সিদ্ধ ভাত বসিয়েছিলাম, আর চা তো বানাতেই হবে। আমাদের পরিবারে যদি সকালে চা না বানানো হয় না, সবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি তো রান্নাঘরে রান্না করছিলাম, আর শাশুড়ি মা কেতলির মধ্যে জল বসিয়ে দিয়েছিল। সেই জলটা গরম করার পর গ্লাসের মধ্যে চিনি নিয়েছিলাম, আর ছাঁকনির মধ্যে চা পাতা। গরম জলটা ঢেলে সবার জন্য চা বানিয়ে নিয়েছি। সবাই চা খেয়ে তারপর ভাত খেয়ে কাজে চলে গিয়েছে। এখন কিন্তু প্রায় 9:30 মতন বাজে, আর 9:30 মধ্যেই কিন্তু সবাই কাজে চলে যায়। বাড়িতে আমি একাই থাকি, তবে কি বলতো, আমার কাজ কিন্তু সেই সকালে শুরু হয়ে গিয়েছিল। ওই যে সকালে রান্নাবাড়ি। তবে আমি না সবার আগে ঘুম থেকে উঠি না, সবার আগে আমার শাশুড়িমা ঘুম থেকে ওঠেন। তবে মাঝে মাঝে যদি আমার ঘুম ভেঙে যায় আর ঘুম না পাই, তবেই আমি তাড়াতাড়ি উঠি। নাহলে এই রাত্রেবেলায় এডিটিংয়ের কাজগুলো না কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তারপর সকালে ওঠা, আর সারাদিনে তো অনেক কাজ রয়েছে, সেসব করতে করতেও দিনে তেমন একটা ঘুমানোর সময় পাই না। এই জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। তবে যে অতটাও দেরি করে উঠি সেটা নয়, 6টার মধ্যে বা 6টার দিকে আমি ঠিক উঠে যাই। তা চলো, অনেক কথা হলো। ঘরে না টুকিটাকি ডাস্টিংয়ের কাজগুলো করে নিলাম। আজকেও আমাদের শিলিগুড়িতে প্রচুর গরম পড়েছে, ঘরে একদণ্ড আমার থাকতেই মন যাচ্ছে না। এই জন্যই আজকে ভেবেছি সকাল সকাল ঘরের সব কাজ সেরে নিয়ে তারপর আমি একটু ফ্যানের নিচে বসবো। অবশ্য জানো, আমার ঘরে না প্রচুর গরম। এই যে মে মাস চলছে না, যখন এই মাসটা শেষ হবে পরের মাসে তো একটা পচা গরম দিবে। সেই গরমে সারাদিন আমি নিজের ঘরে না থেকে আমি বাইরেই বসে থাকি। আর কদিন পর তো সেই মাসটা পড়বে, তোমরা দেখতেই পারবে। আমি জানি সব জায়গায় আরও অনেক গরম পড়েছে। তা যাই হোক, চলো, আমার ঘরটা ঝাড়ু দেওয়ার পরে কিন্তু শাশুড়িমার ঘর, ভাসুরের ঘর, সবার ঘরগুলো একবার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সবার ঘরগুলো কিন্তু শাশুড়িমা সকালেই মুছে দিয়েছেন, শুধুমাত্র আমার ঘরটা বাকি। তোমাদের দাদাভাই তো অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে, ওই 8টার একটু আগে, সেই জন্য আর কি আমার ঘরটা না সকালে মোছা হয় না। আর তাছাড়াও আমাকে তো ভিডিও বানাতে হয়, এই জন্য আমি নিজের ঘরটা একটু দেরি করেই মুছি, আমার ভিডিও বানানোর সময় হিসেবে। শাশুড়িমার ঘরে ঠাকুর রয়েছে, উনি সকালবেলা ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে পূজাটা দিয়ে দেন। আমি তো দুপুরবেলা আর রাত্রেবেলা মানে সন্ধ্যা আরতিটা দিয়ে থাকি, তোমরা তো সেটা জানোই। ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি ঘর মোছার জন্য ঘরে চলে গিয়েছিলাম। তখনই আমার কাছে ফোন আসলো যে গ্যাস তোমাদের চলে আসছে, গ্যাসটা নিয়ে যাও। আসলে যিনি গ্যাস দিবেন উনি আজকে না আমাদের বাড়িতে প্রথম, মানে আগেও এসেছিলো কিন্তু ভুলে গেছে। তা যাই হোক, আমাকে বললো গ্যাসটা একটু নিয়ে যাওয়ার জন্য। আমি রাস্তায় গেলাম, তারপর উনি নিজে এসে বাড়িতে গ্যাসটা দিয়ে গিয়েছিল, আর গ্যাসটা যেন লাগিয়েও দিয়েছিল। রান্না করতে আমার অনেক সুবিধা হচ্ছে এখন। আজকে রাত্রেবেলা যখন রান্না করলাম, কী যে ভালো লাগছিল। উনুন পাড়ে বসতে হচ্ছিল না, উনুন পাড়ে ফু দিতে হচ্ছিল না, বারবার উনুনটা নিভেও যাচ্ছিল না। তবে একটা বিষয় জানো, এখন ভেবে আমি অবাক হই। যখন গ্যাস ছিল না, আগেকার সময়ের কথা বলছি, তখনকার মানুষ কত আরামভাবে রান্না করতো, তাই না? আমরা যতটা দিন দিন উন্নতির দিকে যাচ্ছি, ততটা নিজের শরীরকে যেন আর কাজে লাগাতেই চাইছি না। যতটা আরাম হয় ততটা যেন ভালো লাগে, নিজের হাতে কাজ করতে বিরক্তি লেগে যাচ্ছে। আমরা মনে হয় এখন যন্ত্রের উপর নির্ভরশীল হতেই বেশি ভালোবাসি। আর কদিন পরে এমন দেখা যাবে আমরা নিজেদের হাতে কোনো কিছুই করছি না, এমন হবে নিজের খাওয়াটাও হয়তো রোবট এসে খাইয়ে দিবে। তা যাই হোক, চলো, অনেক আজে বাজে কথা মনে হয় এখন বলে নিলাম। এদিকে না গ্যাসটা যেখানে লাগিয়ে দিয়েছিল সেখানে তো আর গেটের সামনে রাখা যাবে না, যাতায়াতের অসুবিধা হবে। আর যেখানে উনুন ছিল, মানে রান্নাবাড়ি করছিলাম, জায়গাটা ভালো মতো করে পরিষ্কার করে নিলাম। আমার আগের ভিডিওতেই নাফিসা সুলতানা বলেছ, কথাগুলো অনেক সুন্দর হয়েছে আপু, অনেক অনেক ধন্যবাদ নাফিসা। সোমা বর্মন দিদিভাই বলেছ,
মায়ের মন এমনই হয়। একদম দিদিভাই। রিফা অফিসিয়াল থেকে রিফা বলেছ খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ রিফা। তার সাথে কিন্তু রাজশ্রী দিদিভাই, রিয়াদ সোনা দিদিভাই দুজনেই কিন্তু ভীষণ সুন্দর সুন্দর দুটো কমেন্ট করেছো। গ্যাস তো পেয়ে গেলাম, এখন আমার বড় কাজ হলো এই যে ইটগুলো কোথায় রাখবো সেটা চিন্তা করা। কারণ পরের মাসে যখন আবার গ্যাস শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার গ্যাস পাবো না। আমরা যতই চেষ্টা করি না কেন 1 মাসের বেশি গ্যাস ব্যবহার করব সেটা না হয় না জানো। আমাদের দুবেলা রান্না করতেই হয়। সবাই তো সারাটা দিন কাজ করে, রাত্রেবেলায় কিন্তু একটু বেশি করে খেতে পারে। সেই সময় যদি কিপটামি করে খারাপভাবে রান্না করি তাহলে কি করে চলে বলো। আমাদের কিন্তু ওই একটাই কাজ, মানে সারাদিন কাজকর্ম করার পর রাত্রেবেলা একটু ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়া। সে ভালো মন্দ হোক বা না হোক, যেটাই রান্না করি না কেন যাতে একটু ভালো হয়, একটু সুস্বাদু হয়, সেটাই চাওয়া থাকে। এর থেকে বেশি আর কোনো কিছুই নয়। এখন কিন্তু আরও একটা বড় কাজ রয়েছে যেটা আমার একদম অপছন্দের, তবুও করতে হবে। মানে হলো কালকে সকালবেলা যত কালি বাসন আছে সেগুলোকে আবার নতুনের মতন চকচকে করতে হবে। ওই যেমন হাঁড়ি, কড়াই আর যার মধ্যে চা বানিয়েছিলাম সেই সসপ্যানটা, সাথে আবার প্রেশার কুকারও রয়েছে। এই বাসনগুলো ভালো মতো চকচকে করতে হবে। তবে কি জানো তো, এগুলো তো আমার হাত দিতে মন চায় না। আজকেই পরিষ্কার করতে পারতাম, তবে এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 11:30 মতন বাজে। আমি তো কমেডি ভিডিও বানিয়ে থাকি, সেই জন্য ভেবেছি এরপর না কমেডি ভিডিওগুলো বানিয়ে নিব। আর বাসনগুলো আমি কালকে ধোবো। আজকে রাত্রেবেলা একটু কালি বাসনে রান্না করলে তেমন কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমি শুনেছি দুবার নাকি হাঁড়ি মাজতে নেই, হাঁড়ি দিনে একবারই মাজতে হয়। সেই জন্য আর কি আমি এখন আর বাসনগুলো মাজবো না, সবগুলো যেমন আছে তেমনই থাকবে। কালকে সকালবেলা যদি হয়, আমি যতটা জানি আমার শাশুড়ি মাই সব বাসনগুলো মেজে দিবে, আমাকে তেমন কোনো কষ্ট করতে হবে না। তা চলো, গ্যাসটা কিন্তু মুছে নিতে হলো, কারণ উনুনে রান্না করার জন্য গ্যাসে অনেক ধুলো জমে গিয়েছিল। আর তার সাথে হাঁড়ি ধরার যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু কালো কুটকুটে হয়ে গিয়েছে, দেখতেই পারছো। সেগুলো দিয়ে তো আর রান্নাবাড়ি করা যাবে না। এই জন্য যতটা পেরেছি এখন বাসনগুলো ধুয়ে নিব। তারপর না এত গরম লাগছিল, আগে আমি 1 গ্লাস জল খেয়ে নিয়েছি। এই কাজের মধ্যে যদি একটু জল না খাওয়া যায় ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, কিন্তু এই জন্য কাজ করার পাশাপাশি একটু জলও খাওয়া উচিত। আর হ্যাঁ বন্ধুরা, আমার কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে নির্দ্বিধায় জানিয়ে দিতে পারো, তাহলেই তো আমি জানতে পারবো, তাই না? এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমার জানা নেই। এই গরমে কিন্তু আমার দিনকালগুলো এইভাবেই কেটে যাচ্ছে। এরপর কমেডি ভিডিও বানানোর পর তোমাদের দাদাভাই দুপুরে খেতে চলে আসবে, আর আমাকেই কিছু একটা রান্না করতে হবে। তবু ভেবেছি রান্না করব কি না, যেই তরকারি আছে বা আলু সিদ্ধ আছে সেটা দিয়েই আজকে দুপুরের মতন খাওয়াটা সেরে নেব। আবার রাতের দিকে রান্না করব। এই গরমে না বারবার রান্নাঘরে যেতে মন চায় না, আর গ্যাসটাও বেশি শেষ হয়ে যাবে, সেই জন্য রান্না বসাতেও মন চায় না। তো চলো, এদিকে যখন বাসন মাজলাম তারপর স্কচব্রাইট আর সাবান রাখার মানে যেই কৌটো আছে বা বাটি বললো সেটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তার পাশাপাশি কিন্তু দেখো, যেখানে বাসন ধুতাম সেই জায়গাটাও কালি কালি হয়ে গিয়েছে, মানে এই পাথরটার কথা বলছি। আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না, এতটাই রাখছি। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একদমই ভুলে যেও না। আজ তাহলে আসি, সবাইকে টাটা।